আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি মালা আক্তার। মালার রান্নাঘরে আপনাদের সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছেন। আজকে নিয়ে এসেছি গাজরের এক দুর্দান্ত পায়েসের রেসিপি, যেটা একবার খেলে বারবারই খেতে ইচ্ছে করবে। তাহলে চলুন রেসিপিটা প্রথম থেকে ভালোভাবে দেখে নেওয়া যাক। আমি একটা বড় সাইজের গাজরকে গ্রেট করে নিয়েছি। এবার কিছুটা পরিমাণে পোলাওয়ের চাল 20 মিনিট আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, সেইটা মিক্সার গ্রাইন্ডারে আধ বাটা করে বেটে নিতে হবে। খুব বেশি মিহি করে বাটার দরকার নেই। এবার একটা কড়াতে আন্দাজ মতো গাওয়া ঘি দিয়েছি, তার উপরে 2টো তেজপাতা আর 2টো এলাচ দিয়ে একবার নেড়ে নিতে হবে। এবার আগে থেকে গ্রেট করে রাখা গাজরটা তার উপরে দিয়ে দিতে হবে। খুব ভালো মতো করে ভেজে নিয়ে যাতে গাজরের কাঁচা গন্ধটা একেবারে মরে যায় আর গাজরটা একটু সেদ্ধও হয়ে যায়, সেই মতো অবস্থায় ভালোভাবে নাড়তে হবে। আমি এখানে বেশ খানিকক্ষণ ভেজে নিয়েছি। এবার আমার নিজের সুবিধার জন্য আমি জায়গাটা ট্রান্সফার করে নিয়েছি। দেখতেই পেলেন আমি দুধটা এখানে 1 লিটার দুধ নিয়েছিলাম। দুধটাকে ফুটিয়ে ফুটিয়ে প্রায় হাফ লিটারের থেকে একটু বেশি পর্যায়ে গাজরটাকে অ্যাড করে দিয়েছি। জায়গাটা ট্রান্সফার করলাম এই কারণেই, যখন আমার পায়েসটা ফুটে আসবে তখন সেই ছিটেটা যেন ওপর দিয়ে না উঠে আসে। এবার আগে থেকে যে চালটা বাটা ছিল সেই চালটা ওর উপরে দিয়ে দিতে হবে। তারপর চালটা দেওয়ার পর আর একবারও বাদ দেওয়া চলবে না, সমানেই নাড়তে হবে যাতে তলায় না লেগে যায়। খুব ভালোভাবে যখন ফুটে এসেছে, একদম চালটা সেদ্ধও হয়ে গেছে, সেই রকম অবস্থাতে আমি 1 কাপের থেকে একটু কম চিনি দিয়েছি। চিনিটা আমার আন্দাজ মতো দিয়েছি, আপনারা আপনাদের নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন। এইভাবে বেশ খানিকক্ষণ নাড়ার পর কিছুটা কিশমিশ, কাজু আর আমন্ড অ্যাড করে দেবেন। ড্রাই ফ্রুটসগুলো দিয়ে আবারও ভালোভাবে বেশ খানিকক্ষণ নাড়িয়ে নেবেন। এবার দেখুন পায়েসের কালারটাও যেরকম সুন্দর, ঘনত্বটাও সেরকম ভালো হয়েছে আর খেতে অপূর্ব সুন্দর হয়েছিল। একবার বানিয়ে দেখুন, তাহলেই বুঝতে পারবেন। এবার আমার পায়েসটা মোটামুটি রেডি হয়ে গেছে। আজকের ভিডিওটা এতদূর পর্যন্ত যদি কেউ দেখে থাকেন তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব বাটন প্রেস করে অল নোটিফিকেশান করে রাখুন, যাতে আমার ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছতে পারে। আবার আসবো অন্য কোনো দিন নতুন কোনো রান্না নিয়ে। ততক্ষণে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।